পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোতে অক্সিজেন পান তিনি। এটাই ইউএসপি ভাবি মেয়রের। পারিবারিক আড্ডায় খোলাখুলি বললেন জি 24 ঘন্টাকে। সঙ্গে নাতনিকে নিয়ে চলল দেদার সময় কাটানো। ছোট্ট নাতনি কোলে নিয়েই চলল ইন্টারভিউ। কলকাতার ভাবি ফার্স্ট সিটিজেন, ভাবি বললে ভুল হবে, আর কয়েকদিনের বিষয় আর কি, টেকনিক্যালিটিস, ফার্স্ট সিটিজেন কিন্তু কলকাতার ফার্স্ট গ্র্যান্ড, যাকে বলে গ্র্যান্ড ডটার আর কি, ফার্স্ট গ্র্যান্ড ডটার এবং ফার্স্ট লেডির সঙ্গে বসে চা খাচ্ছে ববি হাকিম, ফিরহাদ হাকিম। গতকালই ঘোষণা হয়ে গেছে, দলের তরফ থেকে ঘোষণা হয়েছে যে তিনি মেয়র হচ্ছেন। এখন কিন্তু একেবারে আড্ডা মুডে, এবং তার সঙ্গে রয়েছে ফার্স্ট গ্র্যান্ড ডটার। একটু ববিদার সঙ্গে কথা বলে নেব। ফার্স্ট গ্র্যান্ড ডটার কিছু বুঝতে পারছে ববিদা? বড্ড ছোট এখনো, সবে 9 মাস বয়স, কিন্তু আমার বাড়িতে এটাই হলো আমার রিল্যাক্সেশন, যে এটাকে নিয়ে খেলা করা। যখনই আসে একে ডেকে নিয়ে এদের বাড়িতে কাছেই একে নিয়ে খেলা করাটা আমার সব থেকে যেরকম তুমি মানুষকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, পরিবারের ভালোবাসার থেকে শেখা যায় যে বৃহত্তর পরিবার কিভাবে ভালোবাসে। সেটা আসে তো এখান থেকে, এটা দিয়ে শুরু। তাই এদের নিয়ে থাকতে আমার ভালো লাগে। আমার এই টেনশন রিল্যাক্স করি এইটাকে খেলতে খেলতে। সবকিছু ম্যানেজ করতে হবে। গুড ম্যানেজার সে যে সবকিছু ম্যানেজ করে। আমার বাড়ির সময়টা বাড়িতে থাকে, কাজের সময়টা কাজে থাকে। কাজ করলে দুটোই হবে, বাড়িটাও ম্যানেজ করা যায়, কাজটা। হ্যাঁ ঠিক যে আমরা বেশিরভাগই সময়টাই বাইরে থাকি, বেশিরভাগই সময়টাই দৌড়োদৌড়ি করি, কিন্তু যেটা আমার এই মেয়ে বলে যে কোয়ান্টিটি টাইম না, কোয়ালিটি টাইম। অল্প সময়, কিন্তু সেই সময়টা একেবারে ঘরের মানুষকে নিয়ে থাকা, কোয়ালিটি টাইম। ভালো আলোচনা, ভালো খেলাধুলা, সবকিছু করা, সে কোয়ালিটি টাইমটা মেনটেন করা। কোয়ান্টিটিটা অনেকে সারাদিন ধরে রয়েছে ঝগড়াঝাটি হই, ইয়ে করছে, মেজাজ খারাপ করছে। কোয়ালিটি টাইম 1 ঘন্টা সময় দেবো কি 8 ঘন্টা সময় দেবো, কিন্তু সপ্তাহে তো 2 ঘন্টা সময় দেবো, কিন্তু সেই সময়টা সবাই মিলে হই 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 করা, আনন্দ করা, এই কোয়ালিটি টাইমটাই মেন, এটা সংসারকে দিতে হয়। দীর্ঘদিনের তুমি সঙ্গী, এবং শুধু সঙ্গী নয়, 34 বছর। এবং শুধু তাই নয়, আমরা জানি যে যখন লড়াইয়ের ময়দানে তুমি রেজাল্ট আনতে যাও, সেখান থেকে দাঁড়িয়ে কাল সেটা কতটা পাওয়া। মানে এটা একটা কি বলবো, যখন ধরো আমার বিয়ে হলো, উনি ধরুন সোশ্যাল ওয়ার্ক করছে, মানুষের জন্য করছে, আমরা কিন্তু কোনোদিন ভাবিনি এই জায়গায় যাব। আমাদের শুধু একটাই টার্গেট ছিল, আমরা বামফ্রন্ট সরকারকে হটাবো। সেটা যে পারবো সেটাও আমরা মানে সেটাও আমাদের একটা স্বপ্ন ছিল, পারবো তো। কিন্তু সেই জায়গায় আস্তে আস্তে উনি কাউন্সিলর হলেন 3 টার্মসে, তারপরে উনি এমএলএ হলেন, তারপরে মিনিস্টার হলেন, ওদিকে বড় চেয়ারম্যান হলেন, এমআইসি হলেন। আস্তে 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 মানে মানুষের সাথে আরো বেশি যোগাযোগ, আরো বেশি কাজ করার সুযোগ। এটা জানি যে উনি সবসময় চাইতেন যে আমি মানে অনেক কাজ করতে চাই, এবং কাজটা যদি স্মুথলি করতে হয়, এবং তাহলে আমি যদি একটা পজিশনে আসতে পারি তাহলে খুব ভালো হয়। মমতা ব্যানার্জি সমস্ত কিছু আমাদের মাথার উপর, উনি আমাদের দিদি, উনি আমাদের দলনেত্রী। এরকম মানুষ তো মনে হয় সারা পৃথিবীতে খুঁজলেও একজনকে পাওয়া যাবে না। এত মানে কি বলবো, মমতাময়ী মা। আমাদের আপদে বিপদে, আমাদের বাচ্চাদের কি করবো না করবো, ছোটখাটো ব্যাপারেও আমরা ওনার এমনকি আমার কিছুদিন আগে বাবা মারা গেলেন, উনি ফোন করে আমাকে জানিয়েছেন। আরো কিন্তু ওনাকে মানে মানে উনি কি বলবে, পিসি দিদা বলবে হয়তো, মানে দিদি দিদা উনিই খাওয়ালেন। এত ব্যস্ততা, আরো তুমি এখন ফার্স্ট লেডি হতে চলেছো, একটু কি সময় কমে গেল অভিনয়? না গো, আমার না সেরকম লাগে না। কারণ কি বলতো, মানে ও যা করে আমিও তার পিছনে পিছনে সেইগুলোই করি। মানে ও যেগুলো ভালোবাসে আমিও অটোমেটিক্যালি সেগুলোই ভালোবাসি, যার ফলে আমার একবারও মনে হয় না। আমার সাথে বহুবার মিছিলও করেছে, মিটিংও গেছে, 21শে জুলাইও গেছে। তোমার রেজাল্টটা তো বদি কাউন্টিং এ তো প্রত্যেকবার আমি যাই না, ও কাউন্টিং করে, আমি সার্টিফিকেট আনতে যাই। বন্ডিংটা থাকুক গো। সেটা কি হচ্ছে বলতো, তারাও দেখছে যে এই বন্ডিংটা দেখে তারাও মানে অটোমেটিক্যালি শিখছে। যেমন আমার এখন জামাই এতে এসে গেছে, ইয়াসির হায়দার।
তো আমার মেয়েও যখন ওকে ছেড়ে দেয়, ও দেখে মা তো বাবাকে ছেড়ে দেয়, তা সে তার মতো থাকে যতক্ষণ আসছে, বাকি টাইমটা সেই টাইমটা বাঁচিয়ে রাখে। ওই যে আমার মেয়ে বললো যে কোয়ালিটি টাইম স্পেন্ড করে, তখন তার মধ্যে ঝগড়াঝাটি কোনো কিছু নেই, খুনসুটি নেই, তখন একটা আলাদা আনন্দ আনন্দ। সবাই অনেস্ট, সবাই লয়াল, এবং সবাই কিছু নীতিবোধ যদি থাকে তাহলেই দেখবেন যে ফ্যামিলির মধ্যে অনেস্টি থাকে, দলের মধ্যে অনেস্টি থাকে। এটা হচ্ছে একটা কমিটমেন্ট টু ইয়ার ফ্যামিলি, যে কমিটমেন্ট টু দি সোসাইটি, এটা নিয়েই একটা মানুষ আসে। এবং এটা থাকলে লয়ালটি পার্টি যেটা থাকে ওই একই জিনিস, সেটা আপনি ছোট ভাবলে ফ্যামিলি হবে, বড় ভাবলে সেটাই দল। কোয়ান্টিটি জিনিসটা হচ্ছে, যারা কাজ করে, কাজটাকে না ভালোবেসে কোনো কাজ করে, তারা যখন বাড়িতে আসে সেটা প্রভাব পড়ে তাদের পরিবারের উপর। আমার বাবা লোকেদের ভালো করতে চায়, কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, বাংলার জন্য কাজ করতে চায়, কলকাতার জন্য আগেও কাজ করছেন, এখন আরো কাজ করবেন। তো উনি সেই কাজটা আনন্দ, ওনার ভিতর থেকে আসে, উনি আনন্দে করেন। তো তখন সেই কাজটা করে যখন বাড়িতে ফেরেন, বাবা যত টায়ার্ড হোক না কেন, মুখে একটা হাসি থাকে। দেখা হয়নি, দুজনের মুখও দেখেনি, তো তাই জন্য বাবা বলে, দেখ আমি আমার বাবার কথা শুনে চোখ বন্ধ করে বিয়ে করে নিলাম। হ্যাঁ, তোমার বাবার চয়েসটা এত ভালো ছিল, জানতে বলেই চোখ বন্ধ করে বিয়ে করতে পেরেছিল। কিন্তু ওই জন্য এখন ওই জন্য বলছে তোমার কথা আমি বিয়ে করবো। অর্থাৎ একটা জিনিস কিন্তু পুরো স্পষ্ট, মানে এইভাবে এনজয় করে কাটাতে চায়। একটা জিনিস কিন্তু একদম স্পষ্ট যে ফার্স্ট ফ্যামিলি, কলকাতার যে ফার্স্ট ফ্যামিলি, তাদের সঙ্গে যে চায়ের আড্ডা আমরা দিলাম, তাতে একটা জিনিস স্পষ্ট বোঝা গেল, কলকাতার কাজ যেরকম হবে সেটা তো হবেই, তার পাশাপাশি মূল্যবোধ, রুচি, সংস্কৃতি এবং ফ্যামিলি বন্ডিং, সেটাও মারাত্মক, সেটাও শেখার মতো। প্রথম এই ভাবি যে মেয়র, তার কাছ থেকে ফেরা থাকেনি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় চঞ্চলের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, কলকাতা।